আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নোনা ইলিশ খেতে খুবই মজা। আজকে আমি নোনা ইলিশ সুন্দরভাবে ধোয়ার সঠিক পদ্ধতি সহ নোনা ইলিশ বেগুন দিয়ে রান্নার সহজ পদ্ধতিটি আমি শেয়ার করব। এই নোনা ইলিশ এবং বেগুনের তরকারিটি গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে খেতে খুবই মজা। রান্নাটি করার জন্য প্রয়োজন পড়বে একটি বেগুন। আমি এখানে বড় সাইজের নিয়েছি, ছোট সাইজের হলে দুটো নিতে হবে। একটি ইলিশ মাছ থেকে 3 টুকরা কেটে নিব। আমি এখানে 400 গ্রামের একটি ইলিশ মাছ নিয়েছি। 400 গ্রামের একটি ইলিশ মাছের দাম 200 থেকে 250 টাকার মতো হতে পারে। তবে স্থানভেদে এর দামের পরিবর্তন হতে পারে, বেশি বা কমও হতে পারে। বেগুনের মাথাটি কেটে নিয়েছি, বোটাটি ফেলে দিচ্ছি। আমি দেখিয়ে দিচ্ছি বেগুনটি আমি কীভাবে কাটবো। বেগুনটিকে দুভাগ করে নিতে হবে। আবারও আরেকটি ভাগ করে নিয়ে মাঝখানে আরেকটি ভাগ করে নিয়ে ছোট ছোট করে লম্বা লম্বা সাইজে কেটে নিতে হবে। একইভাবে পুরো বেগুনটি আমি কেটে নিচ্ছি এবং একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। বেগুনটিকে আগে ধুয়ে নিতে হবে। কাটার পরও একবার ধোয়া যাবে, তবে বেশিক্ষণ পানিতে ভিজিয়ে রাখার প্রয়োজন নেই, এতে করে রান্নার পরে প্রচুর পরিমাণে পানি বেরোয়। আমি পুরো বেগুনটি কেটে নিয়েছি। এখন একটি বড় সাইজের আলু নিয়েছি। ছোট সাইজের নিলে দুটো নেবেন। উপরের ছালটি ছাড়িয়ে নিচ্ছি। এখন আলুটিকে অর্ধেক করে নিচ্ছি। যেহেতু এই আলুটি লম্বা লম্বা করে কেটে নিতে হবে, তার জন্য আমি এভাবে লম্বা করে কেটে নিচ্ছি। বেগুনও লম্বা করে কাটতে হবে, আলুগুলোকে একটু লম্বা করে কাটতে হবে। আলু এবং বেগুন নিয়েছি। এখন মাছটি নিয়ে নিলাম। মাছের থেকে 3টি পিস কেটে নিব, অথবা 3 টুকরা মাছ কেটে নিব। এখানে আপনারা চাইলে 4 টুকরাও নিতে পারেন, যেহেতু আমার মাছের পিসটি একটু বড় বড়, তার জন্য আমি 3 পিস নিচ্ছি। এই নোনা ইলিশে প্রচুর পরিমাণে লবণ থাকে এবং বালুও থাকে। আমি কেচি দিয়ে একটু কেটে নিচ্ছি, ছাড়িয়ে নিচ্ছি 3 টুকরো মাছকে। আপনারা দেখতে পাচ্ছেন কতখানি লবণ বেরিয়েছে। এখন একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এই ইলিশে আঁশ থাকে এবং লবণ বালু থাকে, তার জন্য এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিতে হবে। একটু নেড়ে দিচ্ছি, 2 মিনিট এভাবে রেখে দিব। পানিটা ফেলে দিয়েছি, প্রচুর পরিমাণে বালু লবণ বেরিয়েছে। আবারও একবার গরম পানি দিয়ে দিব এবং এখন 3 মিনিট ভিজিয়ে রাখবো। এতে করে মাছগুলো নরম হয়ে যাবে, মাছের মধ্যে থাকা লবণটাও বেরিয়ে যাবে। ময়লা থাকলে সেগুলো সুন্দরভাবে ধুয়ে নিতে হবে। আমি উঠিয়ে ঠান্ডা পানি দিয়ে আরও একবার ধুয়ে নিয়েছি। এখন মাছগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আস্ত করেও দিতে পারবেন, তবে ছোট ছোট করে কেটে দিলে রান্নার পরে দেখতে অনেক সুন্দর লাগবে এবং মাছের মধ্যে থাকা লবণটা সুন্দরভাবে বেরোতে পারবে। এখন রান্নার জন্য একটি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ তেল। তেল দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি। সাথে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টি রসুন কোয়া কুচি। নেড়ে দিচ্ছি। রসুন এবং পেঁয়াজ হালকা ভেজে নিতে হবে। পেঁয়াজ এবং রসুন হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব ছোট ছোট করে কেটে রাখা নোনা ইলিশগুলো। নোনা ইলিশ রসুন এবং পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। এতে করে মাছটির মধ্যে অনেক সুন্দর একটি ফ্লেভার অ্যাড হবে এবং ইলিশ মাছের টুকরোগুলো সুন্দরভাবে ভাজা ভাজা হবে। দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/3 চা চামচ লবণ এবং সামান্য পানি। নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। যখন মশলা থেকে তেলটা উপরে উঠে আসবে তখন বুঝতে হবে মশলা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এবং বেগুন। নেড়ে দিচ্ছি। নেড়ে মশলা সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। নেড়ে আলু এবং বেগুনগুলো মশলার সাথে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে কষিয়ে নিতে হবে 3 মিনিটের জন্য।
3 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা তুলে নিচ্ছি। ঢাকনাটা তুলে 1 মিনিট নেড়ে দিব এবং বেগুনের মধ্যে থাকা পানিটা যখন একেবারে টেনে যাবে তখন বুঝতে হবে সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে এসে পানিটা দিয়ে দিতে হবে। এখানে আমি পানি দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1.5 কাপ। আপনারা যদি একটু বেশি ঝোল ঝোল চান সেক্ষেত্রে পানির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন। দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ ফালি। আমি এখানে লাল কাঁচামরিচ দিয়েছি, আপনারা সবুজ কাঁচামরিচ দিলেও চলবে। ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা তুলে নিচ্ছি। হালকা হাতে একটু নেড়ে দিতে হবে, বেশি ঘাটাঘাটি করে নাড়ার দরকার নাই। আলুটা চেক করে দেখতে হবে সিদ্ধ হয়েছে কিনা। আমার আলু এবং বেগুন সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। 2 মিনিট চুলায় রেখে দিতে হবে মিডিয়াম আঁচে, এতে করে আলু এবং বেগুনের মধ্যে থাকা তেলটা উপরে উঠে আসবে এবং রান্নার পরে দেখতে অনেক সুন্দর লাগবে। 2 মিনিট হয়ে গিয়েছে, চুলাটি আমি বন্ধ করে দিচ্ছি। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কালারটি কতটা সুন্দর এসেছে। এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন এবং চাইলে আমাকে জানাতে পারেন রান্নাটি কেমন হয়েছে। নোনা ইলিশ বেগুন দিয়ে যদি এমনভাবে রান্না করেন যে কেউ খুবই মজা করে খেয়ে নেবে ইনশাআল্লাহ। রান্নাটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।